রে বড় হল ভাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি তো আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে আসলাম তো আসার পরে দেখি আমাদের গ্রামের বাড়ির পুষ্করিণীর পানি অনেকটাই শুকিয়ে গেছে একেবারেই কম পানি আছে তো তার ভিতরে দেখলাম অনেকটাই মাছ তাই ভাবলাম মাছগুলো ধরে ফেলবো তাই আর যেই বলা সেই কাজ তাই আমরা সকাল সকাল নেমে পড়লাম পুষ্করিণীতে তো আমরা সবাই আছি এখানে আলহামদুলিল্লাহ তো মাছগুলো ধরার চেষ্টা করছি কিন্তু গ্রামে এরকম অনেকেই আছে যারা মাছ ধরেন বা মাছ ধরতে পছন্দ করেন তো প্রথমেই আমি একটা জাল মারলাম জাল মারার পরে নেমে পড়লাম মাছটা হাতানোর জন্য তো আলহামদুলিল্লাহ প্রথমে কিন্তু একটা বড় শোল মাছ পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন শোল মাছটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকটাই বড় আর ইভেন এরকম মাছ ধরে তারপরে খাওয়ার মজাটাই আসলে আলাদা এটা আসলে গ্রামে যারা না আসছেন কখনো বা এভাবে মাছ না ধরছেন তারা আসলে বুঝতেই পারবেন না আর কারা কারা এরকম মাছ ধরছেন অবশ্যই কমেন্টসে জানাবেন বিশেষ করে যারা গ্রামের বাড়িতে কখনো না আসছেন এরকম তারা যদি সম্ভব হয় গ্রামের বাড়িতে যাবেন পুষ্করিণীতে মাছ ধরবেন এটার আসলে মজাটাই আলাদা এটা বলে বোঝানো যায় না এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাছটা কিন্তু অনেকটাই বড় তো তারপরে হয়েছে আমরা আর একটা জাল মারলাম তার ভিতরে হচ্ছে শাকার ফিশ যেগুলো আছে এগুলো এরকম প্রচন্ড পরিমাণে আমাদের পুষ্করিণীতে আছে এগুলো মাছগুলা খেয়ে ফেলে তো এই যে জাল একটা মারলাম এই জালগুলা দিয়ে মাছ ধরা হয়েছে এই জালটা আমাদের গ্রামের ভাষায় ঝাঁকি জাল বলে কোন এলাকাতে কি নামে ডাকে আমি জানি না তো কমেন্টসে জানাবেন কার এলাকাতে কি নামে ডাকে তো এখানে শুধুমাত্র যে শোল মাছ আছে তা না এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো এখানে ছোট পুঁটি মাছ পাওয়া যায় বা ভেদা মাছ পাওয়া যায় শোল মাছ টাকি মাছ তারপরে কই মাছ বিভিন্ন মাছ পাওয়া যায় এখানে আসলে জিয়াল আমরা মাছটা জিয়াই নেই এটা ইয়ার থেকে আসছে আর কি তো এখানে আরেকটা জাল মারা হয়েছে তো জাল মারার পর এখানে ভাই ওরা বলছিল যে এখানে মাছ আছে তো আমি আরো একটা শোল মাছ ধরে ফেললাম তো এই শোল মাছটা মোটামুটি আগেরটার চেয়ে একটু ছোট কিন্তু বলতে গেলে একই একটু সামান্য ছোট বড় আর কি তো এখানে আরো শোল মাছ আছে বাট আমরা অলরেডি দুইটা শোল মাছ ধরে ফেলছি আলহামদুলিল্লাহ তো আসলে এরকম পুষ্করিণী থেকে নেমে মাছটা ধরার আসলে মজাটাই আলাদা এটা আসলে বলে আসলে বোঝানো যায় না যারা কখনো এরকম ধরেছেন তারা জানবেন অবশ্যই আর যারা কখনো এরকম গ্রামে আসেননি বা এরকম জাল দিয়ে মাছ ধরেননি তাদেরকে আসলে বোঝানো যাবে না এই অনুভূতিটা আসলে এই যে দেখতে পাচ্ছেন মাছটা আলহামদুলিল্লাহ মাছটা এটাও কিন্তু অনেকটাই বড় আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমাদের মাছ শোল মাছ দুইটা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় সাথে সাথে কিন্তু তেলাপিয়া আছে টাকি মাছ আছে কই মাছ আছে বিভিন্ন মাছ আছে এখানে পুঁটি মাছ আছে অনেকগুলা বড় বড় আর যেহেতু এই যে মাছগুলো কাটার পরে দেখেন মাছগুলোতে কিন্তু ডিম চলে আসছে তো পুঁটি মাছ দেখেন সবগুলোর পেটেই আসলে ডিম আছে কারণ নতুন করে পানি আসবে পানি আসলেই কিন্তু এই ডিমগুলো আবার ছাড়বে তো ছাড়ার পরে কিন্তু এখান থেকে আরো বিভিন্ন মাছ হবে দেখেন ফলি মাছ বিভিন্ন মাছ আছে এখানে তেলাপিয়া তো আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেকগুলা মাছ পেয়েছি আমরা তো সবসময় বাজার থেকে মাছ কিনে খাই সেটার চেয়ে মাছ নিজে হাত দিয়ে ধরে তারপরে খাওয়ার মজাটাই আসলে আলাদা এটা আসলে বলে বোঝানো যায় না বা ভিডিওতে ভাবে বোঝানো যায় না তো যারা আমাদের ইউটিউব থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।